এখানে যদি কেউ বিদেশে যদি আমার নামে প্রস্তাব দেয়, আমরা তো ছুটে যাইনি তাদের কাছে। বাধা দিলে কিন্তু বাধ্যের লড়াই। বাংলাদেশের জোরালো কূটনৈতিক প্রতিবাদকে কার্যত আমলে না নিয়েই ঠিক একদিনের ব্যবধানে আবারও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন গণহত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনা। দিল্লির এই আচরণকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। গত বুধবার ভারতীয় উপ হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধের জন্য কড়া বার্তা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই বার্তার পরদিনই বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম নিউজ 18কে দেওয়া শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়। এই সাক্ষাৎকারে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মন্তব্য করার পাশাপাশি জুলাই আন্দোলন ও তার পলায়নে কোনো বিদেশি শক্তির হাত নেই বলে দাবি করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্বেগকে সরাসরি উপেক্ষা করছে নাকি কোনো বিশেষ বার্তা দিতে চাইছে? দিল্লির এই ভূমিকা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই অবস্থানের পেছনে দেশটির মূলধারার গণমাধ্যম একটি বড় ভূমিকা রয়েছে। গদি মিডিয়া হিসেবে পরিচিত এসব গণমাধ্যম গত সপ্তাহ জুড়ে পরিকল্পিতভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় প্রতিপন্ন করার এবং শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা ঢাকাকে অচল ও বিশৃঙ্খল প্রমাণের জন্য বিশেষ তৎপর, যদিও বাংলাদেশের প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা হলো শেখ হাসিনার রায়ের তারিখকে কেন্দ্র করে দেশজুড়ে গণ আন্দোলনের যে চিত্র ভারতীয় গণমাধ্যম প্রচার করছে তার সাথে বাস্তবতার মিল সামান্যই। ঢাকা সহ সারা দেশেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের কিছু সমর্থক চোরাগুপ্তভাবে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলেও সেটিকে গণ আন্দোলন হিসেবে চিত্রিত করাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণাকে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার একটি চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে চরমপন্থীদের উত্থানের যে আশঙ্কা প্রকাশ করেছেন তাকে ব্যবহার করে দিল্লি বাংলাদেশের উপর নতুন চাপ তৈরি করতে চাইছে কিনা সেই প্রশ্ন উঠছে। দিল্লির এই দ্বিচারিতা একদিকে পলাতক আসামিকে আশ্রয় দেওয়া, অন্যদিকে তাকে ব্যবহার করে বাংলাদেশের বিচার প্রক্রিয়া ও সরকারকে অস্থিতিশীল করার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামিউল জয়, একুশে টেলিভিশন।